রাজধানীর বনশ্রীতে জুয়েলার্সের মালিককে কুপিয়ে এবং গুলি করে নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট করেছে সন্ত্রাসীরা। রাত 11:15টার দিকে ঘটে এই ঘটনা। 3টে মোটরসাইকেলে এসে 6 জন ব্যবসায়ী আনোয়ারের উপর হামলা চালায়। 5 জনের মাথায় হেলমেট পরা ছিল। এলোপাতাড়ি মারধর করে পরপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ব্যবসায়ীকে। এরপর 6 রাউন্ড গুলি চালায় সন্ত্রাসীরা। টাকা এবং অলংকার নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা। আনোয়ারের শরীরে একটি গুলি লেগেছে, পায়ে ও পিঠে অস্ত্রের জখম হয়েছে। পরে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিব পান্থ। পান্থ, ঘটনার বিস্তারিত আমাদেরকে জানাবেন। এই ঘটনার পেছনের কারণ কি এবং এখন কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি রামপুরা বনশ্রী 17 নম্বর বাড়িটির সামনে নূরজাহান ভিলাজ, যেখানে কিন্তু আজ প্রায় 11:15টার দিকে আপনাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমেই কিন্তু ভাইরাল হয় একটি বিষয় যে রাতে 11:15টার দিকে এখানে একজন ব্যবসায়ীকে কিন্তু ছিনতাইয়ের উদ্দেশ্যে গুলি করে এবং কুপিয়ে কিন্তু জখম করা হয়। আমরা সেই বাড়িটির সামনে রয়েছে, যেখানে কিন্তু রক্তের ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। যেই মানুষটি বাবা গো মাগো বলেও কিন্তু রক্ষা পাননি সেই মুহূর্তের জায়গাটি থেকে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা সেই বাড়িটির সামনে আছি, রামপুরার যেই 17 নম্বর বাড়ির এবং 7 নম্বর রোড এবং ব্লক ডিতে। প্রথমে কিন্তু তার চিৎকারের পরে, আর্তনাদের পরে কিন্তু স্থানীয়রা এখানে আসেন। তাকে প্রথমে ফরাজি হাসপাতালে নিয়ে যান এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তবে আমরা একজন তাকে প্রথম যিনি নিয়ে গিয়েছিলেন হসপিটালে, আমরা তার সঙ্গে কথা বলবো। ভাই, প্রথম কি ঘটনা ঘটেছিল? আপনি যেহেতু প্রত্যক্ষদর্শী ছিলেন, একটু যদি বলতেন। এটা হলো আমার দোকান ডি ব্লক সাথে। তো আমার সাথে কথা বলে যে গুলি খাইছে, উনি আমার সাথে দোকান থেকে কথা বলে এখান পর্যন্ত আসছে। আসার পর তিনটা হুন্ডা 6 জন লোক, 6 জন বা 7 জন লোক, হ্যাঁ, এরা আইসা এখানে সরাসরি ওনাকে কোবাইয়ার সাথে সাথে তিনটা গুলি করছে। ওনার 2 পায়ে 2টা করছে আর এখানে একটা করছে। এই যে তার রক্ত, আমি তাকে হাসপাতাল নিয়ে গেছি, তার রক্ত ফরাজি হাসপাতাল নিয়ে গেছি। ফরাজির থেকে ওখান থেকে রেফার করে ওনাকে ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে। এখন মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আচ্ছা, তখন ওখানে 10টা 45 থেকে 50 এরকম মধ্যে আর কি। না, এখানে ওকে চিহ্নিত করা হয়নি। সবাই হেলমেট পরা ছিল, মাস্ক পরা ছিল, মোটরসাইকেল ছিল। এখানে নিরাপত্তা বলতে গেলে সবচেয়ে খারাপ অবস্থা। এই সোসাইটি হচ্ছে সবচেয়ে ব্যর্থ। এই কালাম হক পরিষদ হচ্ছে সবচেয়ে ব্যর্থ। এদের পরিষদ কোনো এই পর্যন্ত একটা দায়িত্ববান লোক এই পর্যন্ত এখন পর্যন্ত আসে নাই, একটা সিকিউরিটি আসে নাই। এই কালাম হক পরিষদ হচ্ছে সবচেয়ে ব্যর্থ পরিষদ। দেখছিলেন এখানে যারা যে মানুষগুলো এই স্থানীয়, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন নিরাপত্তার ব্যবস্থা নিয়ে। আপনাদের এখন যে বাড়িটি দেখাচ্ছি, আনোয়ার কিন্তু ঠিক এই বাসাতেই থাকেন, নিচতলাতে। অর্থাৎ তিনি তার ব্যবসায়িক কাজে কিন্তু রাতে বাসায় ফেরার মুহূর্তেই এইখানে কিন্তু আসেন এবং এসে পরবর্তীতে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। সর্বশেষ জানাচ্ছিলাম রাতের এই দুর্ঘটনাটি জায়গা থেকে।